যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর, পৃথিবীটা তার কাছে তত সুন্দর। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। অহংকার মিশে যাবে মাটিতে, আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। হাত তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না, আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক বা ধোঁকাই হোক। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন সেখানেই বিয়ে করে নিন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। 4 নাম্বারটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়া জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয়ে যায় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউ শুদ্ধ নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি তুমি চলে আসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। গ্লাসটা হাতে নাও। হাতে নিলাম গ্লাসটা। গ্লাসটা জোরে মাটিতে আছাড় মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করল। এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000টা টুকরো ইচ্ছে থাকলেও তুমি কি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙিনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না। রাতে অফিস শেষে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ ও স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাটাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেবার চেষ্টা করুন। ছোট বড় প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে জীবনে থাকুন, জীবন সুন্দর হবে। প্রিয় মানুষটার সাথে সারাদিন যতই যাই ঝামেলা হোক না কেন, রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন মানুষটা আপনার মতোই ভেতরে ভেতরে ছটফট করছে, কান্না কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এখনই একটা টেক্সট দিন। হতেও পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিন ফিরেই পেলেন না। চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না, কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয়। শতকরা 99% লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে, আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে। কিন্তু সত্যিটা উল্টো। মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায়, বেশি ঢিল দিলে বেয়ারা হয়। খুব বেশিও না, খুব কমও না, মাঝামাঝি থাকুন, ভালো থাকবেন। যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা বট গাছের মতো। মানুষ আসবে, বসবে, আরাম করবে, আর চলে যাওয়ার সময় সেই ছায়াকে আঘাত করে চলে যাবে। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি।
ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি। এই স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়ার সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে, এটাই স্বাভাবিক। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। চোখ যা দেখে আর কান যা শুনে, মন তা বিশ্বাস করে। কুকুর মার খেয়েও বিশ্বাসী হয়, মানুষ স্নেহ পেয়েও বেঈমান হয়। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় জবাব দিও না, দুঃখের সময় সিদ্ধান্ত নিও না। এক সময় সে আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না। এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল আর রাগের সময়। স্ত্রী স্বামীকে বলল, বলো তো কোন মাসে শনিবার নেই? স্বামী বলল, সমাসে। স্ত্রী সঠিক উত্তর পেয়ে স্বামীকে জড়িয়ে ধরে কিস করে চলে গেল। পুরুষের জীবনে 2জন নারী শ্রেষ্ঠ: মা, যার হাতে শিশুকাল, তিলে তিলে পেটে ও বুকের দুধ খেয়ে বড় করেন; বউ, যার হাতে বৃদ্ধাকাল, যিনি স্বামীর সেবা করতে করতে বউয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পরে মেয়েরা বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্য পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। সুখ বলে ওর দুঃখ, চলে যা তুই জীবন থেকে। দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতায় জিজ্ঞেস করবে। সত্যি, ভাগ্যটাও আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো, আমাদের বাসায় আগুন লেগেছে, কে কোথায় আছো, আমাদের সাহায্য করো। অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো যেন তারা কিছুই শুনতে পায়নি। যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুড়ে মজাদার সেই খাবার খেলেন। বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলো, মা, যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না, আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়? মেয়েটি উত্তরে বলল, যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তারা কিন্তু খাবার খেতে আসেনি, তারা এসেছে আমাদের বাড়িতে আগুন নেভাতে। এরাই আমাদের আপনজন। যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি তারা তোমার আনন্দের অধিকারী হওয়ার যোগ্যতাও রাখে না। আমরা যাদেরকে আপন ভাবি আসলে তারা বহুরূপী। সহজ সরল মানুষগুলো খুবই ভালো। এরা না পারে কাউকে ঠকাতে, না পারে নিজের স্বার্থ বুঝতে। আর এই ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি। অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায়। রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন, বিকেল বেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ আসে অন্যের কাছে নিজেকে সুখী প্রমাণ করতে। যেসব মানুষ জীবনে এসে গিরগিটির মতো রং বদলায় তারা মেশে স্বার্থের সুবিধার্থে।
মূর্খকে কখনো জবাব দিও না, জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না, ভালোকে কখনো যেতে দিও না, আর খারাপকে কখনো আপন করো না। ওই দিন কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো, অথচ কোনো নেক কাজ করা হলো না। কেউ ছেড়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় ওই মানুষটাকে আর পাবো না জেনে। হারানো মানুষটার জন্য যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারো হয়ে যেতে দেখলে। অধিকার হারানোর কষ্টটা বেশ কঠিন। মানুষ পিছু ছেড়ে দিলেও স্মৃতি কিংবা অভ্যাসগুলো কখনো পিছু ছাড়ে না, লেগে থাকে ছায়ার মতো। টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেখানে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভব না, এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব বোধ না করুক। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনো এমন কোনো শপথ করবেন না যে আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসে শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, রাগ, ধৈর্যের মুখের ভাষা সব বোঝা যাবে। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজ থেকেই তার ভুলের শাস্তি পাবে এবং সে অনুতপ্ত হবে। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা বা অন্য কোনো সম্পর্ক। ক্ষত স্থানে মলম দিলে ঘা শুকায়, তবে দাগ থেকে যায়। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সে বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটো জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো,
তবে সারা জীবন তার জন্য মায়ের জালে আটকা পড়ে যাবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো। খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয়। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। তোমার মন খারাপ যদি কারো হৃদয়ে স্পর্শ না করে তাহলে হাসতে শেখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কোনো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। জীবনে সুখী হওয়ার জন্য 7টি উপায় মেনে চলুন। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছুই হোক না কেন নিজেকে বলুন কিছুই হয় নাই, সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে থেকে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাবার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। কাজে সুখে থাকুন, আনন্দে থাকুন। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি না বস, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে চাইনি। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোনো মানুষ নেই। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। ভুল সবাই করে, কেউ ভুল করে করে আর কেউ ইচ্ছে করে। মানুষ মরে যাচ্ছে মানুষের অভাবে, অথচ মানুষ টেরই পাচ্ছে না। বিশ্বসুন্দরী হলেও এই 5 ধরনের মেয়েকে কখনো বিয়ে করা উচিত নয়। নাম্বার 1, যেই নারীর সাথে আপনার পরিচয় বা যোগাযোগ রয়েছে আর আপনি তার সম্পর্কে কিছুটা অবগত, সেই ধরনের নারী যদি আপনার কাছে নিজের বিষয়ে কিছু গোপন করেন ও মিথ্যে বলেন, তাহলে সে আপনার যতই আপন হোক না কেন তাকে ত্যাগ করুন। কারণ সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। মিথ্যা কথা সম্পর্কে বিষ হিসেবে কাজ করে। নাম্বার 2, বিয়ে করার আগে তার পরিবার পরিজন সম্পর্কে জানুন। যদি এই বিষয়টিকে উপেক্ষা করেন, মনে হয় তারা খারাপ হলেও আপনার প্রিয়জন ভালো, তাহলে সেটি ভুল। কারণ একজন তার পরিবারের থেকে প্রথম শিক্ষা পায়, তাই সব কিছু বিবেচনা করুন। নাম্বার 3, খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা ঠিক রাখতে পারেন না, নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে, তাই সুন্দর মনের দিকে নজর দিন। নাম্বার 4, প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তাই যারা কেবল আপনার কাছে নিজের ভালো গুণটিকে উপস্থিত করে তাহলে তাদের এড়িয়ে চলুন। নাম্বার 5, যে মেয়ে অকপটে সরাসরি সবার সামনে ঝগড়া করে তাদের বিয়ে করবেন না। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ী রূপে আমাদের নাম লেখা থাকে। একটা মানুষকে চিনতে হলে তার সাথে আর্থিক লেনদেন করুন। আর্থিক লেনদেন হচ্ছে মানুষ চেনার সবচেয়ে সহজ উপায়। সব কাজই নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। মানুষ ভালোবাসা নিয়ে লুকোচুরি করে, কিন্তু ঘৃণা করে খোলাখুলিভাবে প্রকাশ করে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে। এটাই জীবন। কখনো দুঃখ করো না, ভুল থেকে শেখো আর এগিয়ে চলো। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। নিজের সমস্যাগুলোর সমাধান যখন নিজেকেই করতে হবে, তখন নিজের কথাগুলো নিজের কাছে রাখাই শ্রেয়। কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে,
পুরো পৃথিবীটা তখন ধোঁয়াশার মতো লাগে। কিসের এত অহংকার? রূপের, টাকার? সবই তো একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র ব্যবহারটা রয়ে যাবে। তাই আগে নিজের ব্যবহারটা ঠিক করো। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হলেও কিছু কিছু মানুষের স্বভাব কোনো দিনও পরিবর্তন হয় না। কথাটা তেতো হলেও সত্যি, কষ্টের সময় মানুষ সুযোগ খোঁজে। একাকী হয়ে যাওয়ার দুটো অর্থ, হয় তুমি খারাপের সঙ্গ ছেড়েছ, নয়তো মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। মানুষ প্রয়োজনে পড়লে প্রিয়জনের রূপ ধারণ করে। মানুষ ভুলে যায় সময় সবার চিরকাল এক থাকে না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারে না। চাওয়া যদি পবিত্র হয়, একদিন না একদিন পূরণ হবে। আমার সব থেকে বড় দুর্বলতা হলো আমি মানুষকে সহজেই বিশ্বাস করে নিই, আর তারাই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়ে চলে যায়। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারোর থেকে কোনো কিছু আশা করো না। প্রয়োজনে কাছে আসে যারা, মানুষ নয় তারা। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। সবার জীবনেই ঝড় আসে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ হলেও জীবনে কথা রাখা সহজ নয়। অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনোই করবেন না। আমরা সেই দেশে বাস করি যেখানে অনার্স পাশ করা ছেলেমেয়েদের চাকরির জন্য 8 পাস নেতার স্বাক্ষর লাগে। বাক্যটা পুরোটা বলবেন, অর্ধেক নয়। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। ঠকে গিয়েছো, হেরে গিয়েছো, ধোঁকা খেয়েছো, ডিপ্রেশনে ভুগছো, শেষমেশ হাল ছেড়ে দিয়েছো, ব্যাপার না। পড়ি যখন গিয়েছো, রবের দিকে ঝুঁকে যাও আর ধৈর্য ধারণ করো। বিশ্বাস রাখো, শেষ হাসিটা তুমিই হাসবে। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলে ধরো, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। কখনো কখনো ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ভালো, কারণ যখন তোমার পুরনো কথা মনে পড়বে, তোমার পরীক্ষার নম্বর তোমাকে খুশি করতে পারবে না, কিন্তু ওইসব স্মৃতিগুলো তোমাকে অনেক বেশি আনন্দিত করবে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে, তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষের অল্পটুকুও পায় না। কি কপাল! আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নাই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনো দিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়ে দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিং, আর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ।
এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলোই ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ। এই গল্পের শিক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। নাম্বার 1, দান করার সময়। নাম্বার 2, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। নাম্বার 3, মা বাবাকে সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়।